আসসালামু আলাইকুম। আজকের ক্লাসে চতুর্থ শ্রেণীর গণিত বইয়ের 57 পাতা 4 থেকে 7 নম্বর পর্যন্ত যে লিখিত অঙ্ক আছে সেই লিখিত অঙ্কগুলো সমাধান করব। 4 নম্বরে কোন সংখ্যাকে 34 দিয়ে ভাগ করলে এর ভাগফল 3 এবং ভাগশেষ 10 পাওয়া যায়, সংখ্যাটি কত? এই অঙ্কটা করার জন্য তোমাকে একটা সূত্র জানতে হবে। সেই সূত্রটা কি আমরা একটু পরেই বলবো। তার আগে দেখো, যেখানে বলছে কোন সংখ্যাকে, এখানে এমন একটা সংখ্যা আছে যে ওই সংখ্যাটাকে যদি আমরা 34 দিয়ে ভাগ করি তাহলে ভাগফল হবে 3 আর ভাগশেষ হবে 10। এখন দেখো, এখানে কিন্তু ভাগফলের কথা দেওয়াই আছে আর এখানে আছে কত? ভাগশেষ। এখন বাকি থাকলো কি? ভাজ্য আর ভাজক। এবার দেখো যে 34 আছে, এটা ভাজক না ভাজ্য, আগে এটা চিনতে হবে। দেখো, আমরা সংজ্ঞায় পড়েছি যে সংখ্যা দিয়ে ভাগ করা হয় তাকে ভাজক বলে। দেখো, এখানে বলা হচ্ছে যে 34 দিয়ে ভাগ করলে, তার মানে কি 34 দিয়ে ভাগ করা হচ্ছে না, সেই জন্য 34 হবে কি? এই 34 হবে হচ্ছে ভাজক। তাহলে দেখো, ভাগফল আছে, ভাগশেষ আছে, ভাজক আছে, তাহলে বাকি থাকলো ভাজ্য। তার মানে আমাকে ভাজ্যই বের করতে হবে। হ্যাঁ, তো প্রথমে আমরা লিখে নেব ভাজক 34 ভাগফল 3 ভাগশেষ 10। দেখো, এখানে প্রশ্নে যে মানগুলো দেওয়া ছিল সেই মানগুলো আমরা এখানে লিখে নিলাম। এবার আমি বলেছিলাম একটা সূত্র আছে, সেই সূত্রটা এখন লিখব। আমরা জানি সূত্রটা কি, যে ভাজ্য সমান ভাজ্য গুণ ভাগফল যোগ ভাগশেষ। দেখো, এই সূত্রটা তোমাদের মুখস্থ করতে হবে। তাহলে এখন সমান চিহ্ন নিচে সমান চিহ্ন দিলাম। ভাজক কত? দেখো, ভাজক দেওয়া আছে 34, তারপরে গুণ চিহ্ন, ভাগফল দেওয়া আছে 3, তারপরে যোগ, ভাগশেষ হচ্ছে 10। এবার গুণ করে দাও। প্রথমে আমরা 34 আর 3 গুণ করব, কারণ যোগ আর গুণ থাকলে গুণের কাজ আগে হয়, এই জন্য গুণ করব। 3 দিয়ে 4কে গুণ করলে 3 4 12, 2 হাতে থাকবে 1, এবার 3 3 9 আর 1 10, কত হলো? 102। 102 এর সাথে 10 যোগ করতে হবে। এবার 102 আর 10 যোগ করো, কত হয়? 112 হয়। দেখো, তাহলে এই যেখানে বলা হচ্ছে সংখ্যাটি কত, সংখ্যাটি হচ্ছে 112। উত্তর লিখবো, অতএব সংখ্যাটি 112। এবার 5 নাম্বারটা দেখো, তুমি 99 জন খেলোয়াড় থেকে 11 সদস্য বিশিষ্ট কতটি ফুটবল দল গঠন করতে পারবে? দেখো, এখানে খেলোয়াড়ের সংখ্যা হচ্ছে 99 জন, মোট খেলোয়াড় আছে 99 জন। এখন 99 জন নিয়ে আমরা কি করব? 11 সদস্য বিশিষ্ট একটি করে দল গঠন করব। তার মানে একটি দলে থাকবে হচ্ছে 11 জন। হ্যাঁ, প্রতিটা দলে থাকবে 11 জন। তাহলে 99 জন নিয়ে কয়টা দল গঠন করা যাবে? দেখো, হিসাব করো কয়টা দল গঠন করা যাবে, বের হয়ে যাবে। তাহলে কি আমরা এটা করবো কিভাবে, লিখবো কিভাবে? বাংলায় লিখবো এভাবে যে 11 জন খেলোয়াড় নিয়ে গঠিত হয় একটি দল। দেখো, 11 জন খেলোয়াড় নিয়ে গঠিত হয় একটি দল। তাহলে কতজন আছে? দেখো, 99 জন। তাহলে 11 নিচে আমরা লিখবো 99 জন। 99 জন খেলোয়াড় নিয়ে গঠিত হয়, কি করব? এই 99কে 11 দিয়ে ভাগ করব। তাহলে দেখো কত হয়? 9 11 99, কত হবে? 9 হবে। তাহলে 9টি দল গঠন করা যাবে। তাহলে উত্তর হবে 9টি দল। দেখো, এটা যদি তোমরা সাজাতে না পারো তাহলে কিভাবে করবা? যদি বাংলায় লিখতে না পারো তাহলে তোমরা এইভাবে করতে পারো যে গাণিতিক বাক্য দিয়ে।
লিখবো হচ্ছে গাণিতিক বাক্য দিয়ে আমরা কি করব 99 ভাগ 11 ভাগ করলে কত হয় 9 হয়, লিখে দিব 9টি দল। শুধু এতটুক অঙ্ক কিন্তু হয়ে যাবে। যখন তোমরা লিখিতভাবে সাজাতে না পারবা তখন গাণিতিক বাক্য দিয়ে করলেও কিন্তু অঙ্কটা হয়ে যাবে। এবার 6 নম্বর দেখো, 26 জন লোকের মাঝে 182টি পোস্ট কার্ড বিতরণ করলে প্রত্যেকে কতটি করে পোস্ট কার্ড পাবে। দেখো এখানে পোস্ট কার্ড আছে 182টি। এই 182টি পোস্ট কার্ড কজনের মাধ্যমে বিতরণ করবে? 26 জন লোকের মাঝে বিতরণ করবে। তাহলে প্রত্যেকে কতটি করে পোস্ট কার্ড পাবে? তাহলে এটা কি করব? এটাও কিন্তু ভাগ। লেখা শুরু করব কিভাবে? 26 জন লোক পোস্ট কার্ড পাবে 182টি। দেখো তাহলে আমাদের কি মোট 182টি পোস্ট কার্ড ছিল, এটা পাবে হচ্ছে 26 জন। সেখানে দেখবো 26 জন লোক পোস্ট কার্ড পাবে 182টি। এখন প্রত্যেকে কত? প্রত্যেকে মানে একজন, তাই লিখব একজন লোক পোস্ট কার্ড পাবে 182 ভাগ 26। এখন ভাগ করলে হয়ে যাবে। দেখি তো ভাগ করলে কত আসে, ভাগ করে ফেলি। এখন দেখো এখানে 26 দিয়ে 182কে ভাগ করলে কতবার যেতে পারে? আচ্ছা আমরা প্রথমে একটু আইডিয়া করে নিই। দেখো 26 দিয়ে আমরা কতবার দিতে পারি? আচ্ছা 8 বার হয় কিনা দেখি তো। 6টা 48-এর 8 হাতে থাকবে হচ্ছে 4, 8 দুখানে 16 আর 4 কত 20 হয়ে গেল। তার মানে কি 8 বার দিলে বেশি হয়ে যাচ্ছে। 7 বার দিয়ে দেখি, 7 বার দিলে হয় কিনা। এখন 6-7টা 42-এর 2 হাতে থাকবে 4, 7 দুখানি 14 আর 4 হচ্ছে 18, কত হলো 182। তার মানে কতবার যাবে? 7 বার যাবে। হ্যাঁ 7 বার দিই তাহলে হবে 182। উত্তর হবে কি 7টি। তার মানে প্রত্যেকে পোস্ট কার্ড পাবে কয়টি? 7টি করে। তাহলে উত্তর লিখব 7টি। এবার 7 নম্বর দেখো, 7 নম্বরে 500টি পেন্সিল থেকে প্রতি বক্সে 12টি করে পেন্সিল রাখলে কতটি বক্সের প্রয়োজন পড়বে এবং কতটি পেন্সিল অবশিষ্ট থাকবে? এখন দেখো তোমার কাছে মোট 500টি পেন্সিল আছে। এই 500টি পেন্সিলের মধ্যে তুমি প্রতিটি বক্সের মধ্যে 12টি করে রাখবে। তাহলে এই পেন্সিলগুলো রাখতে তোমার কতটি বক্সের প্রয়োজন হবে এবং কয়টি পেন্সিল অবশিষ্ট থাকবে? হ্যাঁ তাহলে আমরা শুরু করব কিভাবে? তাহলে প্রতিটি বক্সে থাকছে 12টি করে না, তাই আমরা লিখতে পারি কি? লিখব 12টি পেন্সিল রাখা যায় একটি বক্সে। হ্যাঁ 12টি পেন্সিল রাখা যায় কয়টি বক্সে? একটি বক্সে। তাহলে মোট পেন্সিল ছিল কত? 500টি। অতএব 500টি পেন্সিল রাখা যায়, এখানে 500 ভাগ 12। ভাগ করলে কত হয়? দেখো তো 12 দিয়ে 500কে ভাগ করি। দেখো প্রথমে 12 দিয়ে ভাগ করলে 12 আর এখানে 50 ধরতে হবে। তাহলে 4 12 48, বিয়োগ করলে আছে 2 আর এখানে 0 নামাই দিলাম। 12কে 12 বিয়োগ করলে আছে 8। তাহলে দেখো এখানে আমাদের 500টি পেন্সিল, তাহলে 500টি পেন্সিল রাখা যায় কয়টি বক্সে? 41টি বক্সে। আর কয়টা অবশিষ্ট থাকবে? এবং অবশিষ্ট 8টি। তাহলে উত্তর লিখব 41টি বক্সের প্রয়োজন হবে এবং 8টি অবশিষ্ট থাকবে।